শ্রী শ্রী যে বাবা গ্রহরাজের পুজোর আয়োজন আমার কমিটি ভাইরা করেছে। গেলবারে আমরা দুটো মহিলা শিল্পী এসেছিলাম নাকি, একদিকে সবিতা বিশ্বাস আর আমি অম্বিকা সাহা, এবারে এসেছে সঞ্জিতা পাল আবার অম্বিকা সাহা নাকি বলছেন। আমার এই দাদা বাবুরা অক্লান্ত পরিশ্রম করে ভাইরা আমার কাকারা কমিটি সবাই মিলে সুন্দরভাবে ভিক্ষা শিক্ষা করে এই কবি গান দিয়েছেন, বুঝতে পারছেন। তাহলে কবি গান গাইতে গেলে দুটো মেয়ে ছেলের গান কিন্তু হবে না বাবা, হবে কবি গানের একটা বিষয় চাই, আর বিষয় না থাকলে কারো মনে বিষ ঢুকবে না, ঢুকবে যতক্ষণ না বিষয় না দিয়েছে ততক্ষণ কিন্তু বিষ ঢোকে না। আমি এই পর্যন্ত বন্দনা গান অল্পে অল্পে সারি আসরে আছে যত যত কণ্ঠী ধারি পাগল আমি অল্পে অল্পে সারি আসরেতে আছেন যত যত কণ্ঠী ধারী সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। মা চরণে দরদিনী গো আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই কাজের ষোলো আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান অম্বিকাতে সঞ্চিতাতে গানে হবে কেন আমার কমিটি দাদারা সিদ্ধান্ত পালা দিয়েছে যতনে কবি গানের বিষয়ে যেটা কানে শোনা গেল আজ সবাই মিলে সিদ্ধান্ত করে আমার বাসা ঘরে গেছে ভালো। বাসা ঘরে গিয়ে বলছে অম্বিকাদি আমাদের মানে আমাদেরকে দুজনকে মহিলা শিল্পী বলি, আমাকে দিয়েছে এ মাথায় ওনাকে দিয়েছে ও মাথায়, বুঝতে পারছেন। বলে এক জায়গায় থাকলে পরে মেয়ে ছেলে যেখানে গোলমাল সেইখানে নাকি মা এই গোলমাল করে গল্প করে করে হয়তো এক জায়গাতে হইতে পারে, সেই জন্য দুইজনাকে দুই জায়গাতে দিয়েছে। এবার বিষয়ের মধ্যেখানে আজকে আমাদের দুইজনায় যখন বাসা করে আমরা দুজনা ছিলাম, আমি এ মাথায় ছিলাম, আমার কমিটি দাদারা কাকারা এসে বলছে অম্বিকাদি আমি এসে ওইখানে আলোচনা করে এসেছি আমাদের কবি গানের একটা বিষয়। তাহলে কি বিষয়? বলে বিষয় ছাড়া তো কবি গানের লড়াই হবে না, আর তা হবে না। তাহলে আমাদের লড়াইটা লাঠি নিয়েও হবে না, না আমাদের কথায় কথায় লড়াই হবে না, কি বলছেন? কথার উপরে কথা দেওয়া আর বিষয় রূপা যে চাপ সেইটাকে গালাগালি করা নাকি। আর এই গালাগালি করলে পরে মধু ঝরবে নাকি মা, তোমরা যেন ঘুমিও না নাকি, খবরদার। এই ঘুমাইয়ে গেলে তোমরা যদি ঘুমাও তাহলে আমারও ঘুম আসবে, বুঝতে পারছো। সেই জন্য আপনাদের মধ্যেখানে আমরা দুইজনাতেই আজ একটা বিষয় কমিটি দাদারা সিদ্ধান্ত করেছেন একদিকেতেই শিব আর বাবা দুর্গা হবে, দুর্গা হবে কবি গানের শিব দুর্গায় আমাদের পালা চলিবে লড়াই। পালাটা হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে যাবে কেদার, দুইয়ের মধ্যে একটা হবে মা ডার নাকি বলছেন।
আর এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ কোনো প্রশাসন আসবে না, আসবে? তাহলে আজকে আমার প্রথম একটা বিষয় সিদ্ধান্ত করেছিল, দুটো ভক্ত, একদিকে অর্জুন একদিকে হনুমান। কেউ বলছে না এখনকার যেমন বলি তেমনি চলি, কেউ বলছে কৃষ্ণ গান্ধারী, কেউ বলছে কৃষ্ণ দুর্যোধন, নানা রকমের পালা যে লাস্টে ঠিক হয়েছে একদিকে শিব আর একদিকে দুর্গা। এবার পালা হয়ে গেছে অর্ডার, ভাগ করতে হবে বর্ডার নাকি, তবেই তো হবে অর্ডার নাকি বলছেন? তাহলে না, তাহলে আপনারা বলুন আমি কোন দিকে দাঁড়াইব, আমি কোন দিকে দাঁড়াইব, জানেন মহাশয় আপনাদের কাছে কথা আমি জানতে চাই, আমি দুর্গা সাজব? বেশ ঠিক আছে, তাই হবে। আর ওনাকে শিব সাজাবো নাকি বলছেন? ভালোই হবে, সাজা সাজি ঠিক আছে। দুটোই অরিজিনাল মেয়ে ছেলে নাকি, মেয়ে আমার ছেলে, তাহলে আমরা ছেলেরও কাজ করতে পারি, আবার মেয়ে হয়ে মেয়েরও কাজ করতে পারি নাকি মা? তাহলে আপনাদের সিদ্ধান্ত আছে চূড়ান্ত, আমাকে দুর্গা সাজতে হবে, আমাকে দুর্গা সাজতে হবে, আমাকে দুর্গা সাজতে হবে, আমাকে দুর্গা সাজতে হবে। আমি জানাই কথাই আপনাদের তবে আমাকে দুর্গা সাজতে হবে। দেখুন আগেকার দিনে যখন বিয়ে হয়েছে তখন বাবা মারা বিয়ে মেয়েদের ছেলেদের দেখে দেখাশোনা করে করেছিল, আর বিয়েটা যখন দিয়েছে ঠাকুর মশাই এনেছিল, মানে না, আর বিয়েটা কি ধরে হয়েছে? কুশ ধরে নাকি বলছেন? আর এখনকার দিনে বিয়ে হয়েছে কি ধরে? এখনকার দিনে বিয়ে হয় ফোন ধরে নাকি বলছেন? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশ তলায়। বলে তুমি কোথায়? বলে আমি তাল তলায়। বলছে চলে এসো, এই দেখো বড় ঠাকুরের এই তলায় নাকি বলছেন, শনি তলায় নাকি গরুরাজ তলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পায় না। মাঝে মাঝে একটা গান শুনেছেন, যেন ফোনে টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, বলো দেখি ওগো আমায় করো, টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। কিন্তু আজকে এ দেখা বাবা হবে না মা গো, দেখা বাবা হবে না গো, আমার নতুন করে দেখা সোনা, দেখা বাবা হবে না গো। শিবার দুর্গা সেই মনে করুন, শিব দুর্গা আমাদের কবি গানের বিষয়। এই দেখাটা কিন্তু তেমন হবে না নাকি বলছেন? না, প্রথম দেখা ওনার সঙ্গে আমার কোথায় না, আমাদের মধ্যেখানে দেখাশোনা চাই, আর দেখাশোনা না করলে গানটা করা বড় দায়। কমিটি দাদারা বলছে অম্বিকা দি, সঞ্চিতা দি আপনাদের এখানে এসেছে গান করতে, আপনি তো পুরনো লোক, মানে গেল বছর এসেছেন, আপনি একটু মালটা ছোট করে করবেন আর একটু ধৈর্য করবে, বুঝতে পারছেন গানটা। আর দেখুন পালা এখন শুরু হলো না, আর আপনারা ধৈর্য করুন বলছেন কেন? সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন নাকি বলছেন, তাই না? তাহলে পালাটাকে শুরু হোক তবে তো হবে। সেই জন্য আমাদের মধ্যেখানে দাঁড়িয়ে দেখাশোনা হবে, আর দেখাশোনা না করলে কিছু কথা জিজ্ঞাসা না করা যাবে নাকি বলছেন? তাহলে আমি হলাম দুর্গা বাবা গণেশ জননী, আমি হলাম দুর্গা বাবা গণেশ জননী। আপনাদের কাছে কথা বলে জানাই আমি, বলে জানাই আমি, ব্যক্তিগত আমার নাম অম্বিকা, কিন্তু আমি আর অম্বিকা নই। দুর্গার একটা নাম মনে করুন অম্বিকা নাকি বলছেন? তাহলে আমি কিন্তু আর অম্বিকা থাকবো না, আমি দুর্গা সেজে যাবো নাকি বলছেন?
আমাদের কোনখানেতে দেখাশোনা হবে অভিনয়, কোথায় মোদের আলোচনা জানেন মহাজ্ঞানী, কোনখানেতে করতে হবে শুনুন তার কাহিনী। এই দেখুন আমার বাড়িতে 16টা মেম্বার, পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে বাড়িতে 16টা মেম্বার আমাদের যে আছে, আমি বলে জানাই মা জননী নয়তো কথা মিছে, কেমন করে 16টা মেম্বার হয়ে গেল, আমি আপনাদের কাছে কথা বলে জানাই ভালো। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। তাহলে আজ আমাদের শিব পুরাণের মতে গান, সেই পুরাণের দিকে সবার থাকবে ধ্যান নাকি বাবা। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। আদ্যা শক্তি মহামায়া দাঁড়িয়ে যা গেল, আমি ভাবে ভাবে কথা একটু বলে জানাই ভালো। 16 জন মেম্বার কোনজনা হয়, আমি আপনাদের কাছে কথা সত্যিটা জানাই। 16 জন মেম্বার আমার কোনজনা হলো, আমি কথা বলে আজকে জানাই ওরে ভালো। আমি হলাম মহাদেব, আমার নাম হচ্ছে ভোলানাথ। লক্ষ্য করবেন আমরা সবাই ভোলা নাকি বলছেন, আমি হলাম ভোলানাথ মানে ভোলা, আর আমার ও আমার ভুলি, মাঝে মাঝে সেলাই করে দেয় আমার একটা তে কোনা ঝুলি নাকি বলছেন না। আমার নামে পঞ্চানন জানেন মহাজ্ঞানী, নামে আমার মৃত্যুঞ্জয় শুনুন তার কাহিনী। আমি মৃত্যুকে জয় করেছি হাইরে মরি হাই, নামটি আমার নীলকণ্ঠ আপনাদের জানাই। কণ্ঠে বিস্তারণ করিলাম জানেন মহাজ্ঞানী, নীলকণ্ঠ নামে দেখো পেয়েছিলাম আমি, আমার নামে আশুতোষ হয়ে গেল হাই, অল্পতে সন্তোষ আপনাদের জানাই। কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, আজ জগতের মধ্যেখানে আপনাদের জানাই, কিন্তু আর সাজার বাজারে ওরে জানি, আমায় সাজাতে হবে না বাবা জানেন মহাজ্ঞানী, কিন্তু আমাকে তো আজ সাজাতে হবে না, আমার সাজিয়ে দিয়েছে দুর্গা জানেন 16 আনা। তাহলে নামে আমার দুর্গতি নাশিনী হইয়া যায়, উল্টো পাল্টাই একটুখানি করে বাবা দেয়। এইবার আমার দুর্গা দেখো আমি দাঁড়িয়ে যাই, আজকে আমার মহাদেবকে সাজিয়ে দিল ভাই। কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, তাই আমার 16 জন মেম্বার নিয়ে কোথায় ওরে আমি, আমি অক্ষয় বট মূলের তলায়, আমি অক্ষয় বট মূলের তলায়, আমার জানেন মহাশয়, আমার মহাদেব দেখো বসে আছে গো, আপনাদের জানা আমাকে পঞ্চানন সাজাবে না, আমাকে দুর্গা সাজিয়ে দেবে নাকি বলছেন। তাহলে আমি দুর্গা সাজবো নাকি, আর ওকে মনে করেন মহাদেব সাজিয়ে দিয়ে, তাই তো। তাহলে ও হচ্ছে মহাদেব আর আমি দুর্গা, তাহলে ভালো। এবার আমার মহাদেব কোথায় না অক্ষয় বটমূলে বসে আছে। আমার বাড়িতে 16 জন প্যাসেঞ্জার মানে মেম্বার হলো অঞ্জনা, ওরে লক্ষ্মী আছে, গণেশ আছে, কার্তিক আছে, সরস্বতী আছে, সবার আছে জানা। আমি দুর্গা সেজে দাঁড়াইলাম আজকে 16 আনা, তাহলে ও হলো মোর ভোলানাথ বাবা। আমি ভুলি হই মাঝে মাঝে সেলাই করে এই তো আমি দাঁড়িয়ে গেলাম আজ মহতি সভায়, আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। তাহলে কে আছে
কার্তিক আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, গণেশ আছে নাকি? আমার দুটো সখী আছে, নাম যার জয়া বিজয়া নাকি বলছেন? তাহলে কটা হলো? লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক চারটে, জয়া বিজয়া আটটা নাকি বাবা? ওই নন্দী ভিড়িঙ্গি আছে কটা? 10টা নাকি গো? আর দুর্গামী আরো ভোলানাথ 12টা। আমার একটা সিংহ আছে, ওর একটা বুড়ো ইয়ে আছে নাকি, মানে ষাঁড় যাকে বলে নাকি বলছেন। আর কার্তিক কি পুষেছে না? ময়ূর। কার্তিক ময়ূর পুষেছে। গণেশ কি পুষেছে না? ইঁদুর। লক্ষ্মী কি পুষেছে? পেঁচা। আর সরস্বতী হাঁস। যে পেঁচা দিনের বেলা কাকের ভয়ে কিন্তু চড়তে বেরোয় না, বেরোয় সে রাতের বেলায় বেরোয় বাবা। আমি জানাই এই কথা আপনাদের বারো। এমন সময় কি বলিব জানেন মহাজ্ঞানী? দুর্গার দেখাশোনাটা কোথায়? অক্ষয় বট মূলে নাকি? আজ মাস একদিন, ধরুন এক মাস কতদিন হয়? যদি 2 দিন বাড়া থাকে বা 1 দিন বাড়া থাকে তাহলে 31 হবে নাকি? আজ যেমন 31 শ্রাবণ নাকি বাবা, শেষ আমাদের এই শ্রাবণ মাসটা শেষ হয়ে গেল নাকি? তাহলে এই শেষ শ্রাবণ মাসে মনে করো আজকে মাসের মধ্যখানে 30 দিন যদি হয় বা 31 দিন যদি হয় বা 32 দিন যদি হয়, 2 দিন বাড়া থাকলে 32 হবে, সমানে মাস হলে 30 দিন হবে। এই সমানে মাসে কি করেছে মহাদেব? এই 4 দিন আমার বাড়ি ছাড়া হয়ে গিয়েছে। আমার 4 দিন বাড়ি ছাড়া হয়েছে। আমি জানাই কথায় আপনাদের মাঝে মহাদেব 4 দিন বাড়ি ছাড়া হয়ে অক্ষয় বটমূলে বসে আছে। কার্তিক বলছে, গণেশ বলছে, লক্ষ্মী বলছে, সরস্বতী বলছে, মা আমাদের বাবা কোথায় গেল বলো না? বাবা কোথায় গেল বলো না? আপনাদের জানা বাবা কোথায় আছে বলো? খোঁজ করা যায়। এমন সময় কি করিলাম জানেন মহাশয়? সবাই মিলে বলে আমার বাবা কোথায় গেল একটু খুঁজে আনা চাই। দেখবেন একটা কথা আছে, বাংলায় একটা কথা আছে দেখবেন, আমরা সবাই বলি থাকি গ্রামগঞ্জে, বলে থাকতে গরু হয় না হাল, তার দুঃখ চিরকাল নাকি বাবা? তাই তো? তাহলে যে গরু হাল হয় না তার দুঃখটা কিন্তু চিরকাল থাকে। তাকে কি করে? ভালো ভালো চাষিরা দেখছে এ যখন হাল বলতে পারে না, একে ডাক বাংলার হাটে বিচে দেওয়াই ভালো নাকি বলছেন? কিন্তু আমার মহাদেবকে তো সেটা আমি করতে পারবো না। অক্ষয় বটমূলে বসে আছে জানি, গাছের তলায় আমার জানেন মহাজ্ঞানী। খুঁজতে খুঁজতে চলে গেলাম ভাই রে মরি হাই। আমি এসে দেখলাম বাবারে আপনাদের জানাই, পঞ্চাননে বসে আছে অক্ষয় বটমূলে জানি, এসে আমি দাঁড়াইলাম জানেন মহাজ্ঞানী। আমি বললাম মহাদেব তুমি আজ 4 দিন বাড়ি ছাড়া হয়েছো, তুমি আমার সঙ্গে বাড়ি চলো। আমার সঙ্গে বাড়ি চলো। আমি বলি কথায় আজ শোনো কথা। মহাদেব বলছে আমি যাব না, যাব না, আমি যাব না, যাব না।
জ্বলনে হাঁসের প্যাক টাকানি ইঁদুরের মনে করো কুট 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 করে আমার একটা ঝোলা আছে সেটাকে মনে করো ফুটো করে দেয় ও বলছেন না কি বলছেন আমি বাড়ি যাবো না আমি কেন যাবে না বললো না আমি এই অক্ষয় বটমূলে বসে আছি বাউলে একটা গান আছে দেখবেন জীব টলে কিন্তু শিব টলে না নাকি বাবা জীবের যেদিন যেতে মানা শিবে করে আনা গোনা জীবে গেলে রোগ শিবে গেলে ভোগ জীবে যদি জেনে শুনে করে ভোগ চায় তার ভব রোগ মাঝে মাঝে আপনাদের এলাকায় একটা গান বাজে দেখবেন নাগর কোথায় রইলা হে জল লেগেছে মোর বাহাতুরিতে নগর কোথায় রইলা হে জল লেগেছে মোর বাহাতুরিতে নগর কোথায় রইলা হে জল লেগেছে মোর বাহাতুরিতে ওরে জল লেগেছে বার হয়ে গেছে ওই জায়গা জল লেগেছে বার হয়ে গেছে 3 দিনের কারণেতে নগর কোথায় রইলা হে জল লেগেছে মোর বাহাতুরিতে নগর কোথায় রইলা হে জল লেগেছে মোর বাহাতুরিতে সতীর দেবতা পতি জীবনের সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার সতী নারী যারা যোগ হবে আমার জানেন তারা প্রতিরক্ষা করে বাবা জানেন মহাজ্ঞানী আমি তাই তো ভাবের কথা আপনাদের জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি সেই জন্য তোমার কাছে দাঁড়িয়ে গেলাম ঘর তুমি 4 দিন বাড়ি ছাড়া হলে বলো কিসের আমার অন্যের অভাব নাই আমার খাদ্যের অভাব নাই আমার বিদ্যার অভাব নাই আমার জ্ঞানের অভাব নাই আমার সেনাপতির অভাব নাই কি বলছেন তাহলে তুমি কিসের জন্য এই 4 দিন বাড়ি ছেড়ে আমাকে বাদ দিয়ে একা যদি তুমি হরি নাম করবে ভগবানের নাম করবে তাহলে আমাকে বাদ দিয়ে তুমি একা কেন চলে এলে তুমি একা কেন চলে এলে বলো কথা দেখি আমায় খুলে আরে তুমি একা কেন আমাকে বঞ্চিত করে ছেলে বাবা বসো গা যাও মায়ের বললো বসো গা যাও বসো গা ভালো ছেলে হ্যাঁ এখানে বসো এখানে বসো ভালো ভালো সেই জন্য তুমি আমাকে বাদ দিয়ে আমাকে বঞ্চিত করিয়ে তুমি একা কেন চলে এলে এই প্রথম কথা আর একটা কথাই আমি তোমার কাছে গাই বলো দেখি মহাদেব তোমার জামাই হাতে দেখছি তোমার ডম্বুরো রয় তার মধ্যে খানে বাবা ত্রিশূল রে রয় ত্রিশূল ত্রিশূল ত্রিশূলের কয়টা ফলা 3টে দুটো সিঙ্গাপুরি কলার মতো বেঁকানো আর মধ্যখানটা ঠাড়ো করা নাকি বলছেন তাই না ত্রিশূল হাতে আছে জানি আজ ধরেছো ভোলা পঞ্চানন তুমি কিন্তু একটা ডমরু রয় বলো বলো মহাদেব তোমারে জানাই তুমি কবে থেকে বেদের ব্যবসা করতে ধরেছো ধর ওরে বলো দেখি কথা তুমি মনে দিব আগেকার দিনে দেখবেন সে টিন ভাঙা লোহা ভাঙা আসতো না মাঝে মাঝে ডুগডুগি বাজে কামরাঙা নিয়ে আসে নাই আবার সাপ নাচে তো আসে না দেখবেন তাই বেদের ব্যবসাটা তুমি কবে থেকে ধরে ফেলেছো বলো কথায় আজ আমার কাছে এই গেল তোমার কথা আরে কথা গাই বলো বলো মহাদেব আমি তোমারে জানাই যে অক্ষয় বটমূলে তুমি বসে আছো ধন সেই গাছ ডালপালা দেখি মনের মতন এইরকম আমাদের একটা নিম গাছ থাকলে পরে তার শেকড়টা কোথায় নিমলে আর শাখা পোশাকা ঊর্ধ্বে আর মহাদেব যে গাছের তলায় বসে আছে তার মূল গোনা ঊর্ধ্বেই আর শাখা পোশাকা নিমলে বলো কোন গাছের তলায় তুমি বসে আছো জানি এটা কোন বৃক্ষ বটে জানেন মহাজ্ঞানী নাম যারা অক্ষয় তোমারে জানাই কি খাইয়ে লেগে তুমি বলো তো আমায় কিসের জন্য চলে এলে সময় আমার তাই একা
না ফেলে আজ তোমারে জানাই ওগো আমার মহাদেব শোনো কথা কানে তুমি বলো কথায় আজকে আমায় একটু কবি গানে নাকি সেই জন্য আমি তোমার কাছে বলি কথা তাহলে কটা কথা হলো তিনটে নাকি বাবা অক্ষয় বট বলে কেন কিসের জন্য যে মূলে তুমি বসে আছো গোড়াতে তার শাখা পোশাকা গুলা কোথায় নিম্নে আর মূল কোন ঊর্ধ্বে এটা কোন অক্ষয় বট মূল যে মূল তোমার ঊর্ধ্বগতি আর শাখা পোশাকা নিম্নে প্রথম কথা আমাকে বাদ দিয়ে তুমি একা এসেছো কেন বাড়ি চলো আমি তোমাকে নিতে এসেছি আর বেদের ব্যবসাটা তুমি কবে থেকে ধরেছো তোমার হাতে দেখছি ত্রিশূল তার মধ্যে ডুগডুগি যাকে ডুমরু কয় নাকি বলছেন তাহলে সেটা নিয়েছো কোমরে উদয় নাগে বেঁধেছো গলাতে বাসকিকে বেঁধেছো এই সাপের ব্যবসাটা তুমি কবে থেকে ধরেছো মানে বেদের ব্যবসা সাপ নাচানো নাকি বলছেন বেদের ছাড়া সাপ নাচানো তো হবে না হবে হ্যাঁ আর যাত্রার দ্বারা কর্ম নয় আর একটা কথা তোমার কাছে আমার জানতে বাসনা বলো মহাদেব তোমার ওই ঝুটির মধ্যেখানে দেখছি একটা আধখানা চাঁদ ভরা চাঁদখানা দেখবেন সে কুমড়ো বানায় না মায়েরা কুমড়ো ফালির মতো বা আপনাদের এদিকে কে দিয়ে বলা হয় মুর্শিদাবাদ আমাদের বর্ধমানে কাস্তে বলে অনেক সময় ওই কাস্তের মতো একটা সরু ভারী দেখবেন সরু পার একটা ফালি সেইটা কিন্তু ওই ঝুটির উপরের এক কোণে দেখবেন এইদিকে দাঁড়ানো মানে বসানো আছে নাকি তাহলে চাঁদ যদি রাখতে হয় গোটা রাখা দরকার এই গোটা চাঁদ বাদ দিয়ে কেন কাটা চাঁদ তুমি ভরে রেখেছো তুমি ভরে রেখেছো কারণ কি ভাই আছে বলো কাটা তুমি ভরে রেখেছো তুমি যদি ভগবানের নাম করতে আসবে তাহলে একাই এসো চাঁদকে রেখেছো ডুমরু নিয়েছো ত্রিশূল নিয়েছো এইগুলাকে বাদ দেওয়া দরকার ছিল নাকি বলছেন তাহলে চিন্তা করে দেখো তুমি গোটা চাঁদ না নিয়ে ওই আধখানা কাটা চাঁদ কেন ভরে রেখেছো কি উদ্দেশ্য তোমার কারণটা কি এই সমাজের মধ্যেখানে একটুখানি বলো ব্যাস সেই জন্য আমি আপনাদের কাছে এবার চলে যাব নাকি বলছেন বন্দনা গান তো বেশি ভালো নয় 2 ঘন্টা বললেও ভালো লাগবে না লাগবে হ্যাঁ একটু লিমিট আছে নালে পরে হবে না সেই জন্য হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শান্ত যাইয়ে 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 হৃদয় রাস মন্দিরে একটা ছোট্ট করা গান আপনাদের মধ্যেখানে দিতে হবে নাকি বলছেন সেই জন্য আমি একটা ছোট গান দেব যদি বলেন দিতে তাহলে দেবো আর নালে দেবো না সেই জন্য বলছি আস্তে আস্তে মায়েরা গোলমাল করেন না গোলমাল করলে বলে আস্তে আমার মহাদেবকে আমি খোঁজ করতে এসেছি বুঝতে পারছেন আজ বাড়ি ছাড়া শ্মশানে বসে আছে তোমাকে আমি নিতে এসেছি বাড়ি চলো আমি তোমাকে কত ভালোবাসি তাই বলছি আমি কত ভালোবাসি গো তোমায় সে কথা তুমি বুঝলে না আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা গো কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা গো কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না তুমি শুধু চিরদিন আমার ভুল বুঝে গেলে গো আমি
এসেছি আমার দেবাদিদেব মহাদেব। যেদিন আমার বাবা বলেছিল ছাই হর্ষ মাকা শ্মশান বাসী, একে তুমি বিয়ে করো না, তুমি রাজার মেয়ে, রাজার ছেলে দেখে তোমাকে বিয়ে দেবো। কিন্তু আমি এই মহাদেবকে ভালোবেসে সেদিন যদি দম হৃদয় তব যদি দম হৃদয় মম তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হয়ে একটা আকন্দা ফুলের মালা ওই মহাদেবের গলায় আমি পরিয়ে দিয়েছিলাম বাবা। এখনো পর্যন্ত যারা আচার অনুষ্ঠান বা বিধি মতে মেনে চলে তারা দেখবেন এখনো কিন্তু আকন্দা ফুলের মালা দেয় না। আর যাদের এই পালিয়ে গিয়ে বিয়ে লজের মধ্যে খানে বুঝতে পারছে তারা কিন্তু আকন্দা ফুলের মালা দেয় না। তারা দেখবে 10 লাখ টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে আর একটা আকন্দা ফুলের মালা যদি দিই নর্দমায় ডেরেনের ফুল তাহলে নিন্দে করবে। তাই বাজার থেকে ভালো গোলাপ লাগানো সুন্দর একটা 200-400 টাকার মালা এনে মনে করো হাতে ধরিয়ে দেয় না। কি বলছেন? আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা না। কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আরে কতবার এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। সাথী হারা পাখির মতো নীরবে আরে কতবার এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। কাল গুনে আঁখি জল ফেলিয়া কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে তোমাকে ওগো আমার মনের বেদনা। কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনে দেখি। ব্যাস সুন্দর। তোমরা উলুধ্বনি 4 জন দিলে আর